써봐 누가 제일 핫해. Look at me now so savage. 빛이나 언제나 올라왔대 깊이 빠져들지. Hello, 안녕하세요. 어떻게 지냈어요? কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি একটা মার্ট আছে আমাদের এরিয়ার পাশে, নাম হচ্ছে ননিয়ত মার্ট। সেখানে যাচ্ছি শপিং করতে। অ্যাকচুয়ালি কিছু কাঁচা বাজারের দরকার যা শেষ হয়ে গেছে, তো সেগুলো কালেক্ট করার জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছি, এবং তার সাথে আর যদি কিছু ভালো লাগে তো সেগুলোও কেনাকাটা করব। তো সকাল সকাল উঠে বাবুকে রেডি করে খাওয়া দাওয়া করায় আমি আর আমার একটা ফ্রেন্ড ভাবি আর কি সম্পর্কে হয় আমার, তো আমরা দুজন মিলে বাবুকে নিয়ে চলে যাচ্ছি। সে মার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো মার্টটা খুব কাছেই, সো এই জন্য আর কোনো ট্যাক্সি কল করিনি। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি যে মার্টে চলে যাই, অ্যান্ড ওয়েদারটা দেখতে দেখতে যাই। আকাশে অনেক বেশি মেঘ জমছে, বৃষ্টি আসবে একটু পরেই। তো যদিও বৃষ্টি আসবে একটু পরেও, বাট বৃষ্টিটা হচ্ছে 30%, এজন্য টেনশন নেই। আর ছাতাও নিয়ে এসেছি, আর যেহেতু আমরা মার্টে যাচ্ছি শপিং করতে, সো বৃষ্টির টাইমটা আমরা মার্টের ভিতরেই থাকবো, সো ভিজে যাওয়ার কোনো ভয় নেই। এই তো দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ে মেঘগুলো একদম পাহাড়ে জড়সড় হয়ে আসছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি একটু জুম জুম করে ভিডিওগুলো করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড এই বাড়িগুলো দেখেন, জুথেক, এই বাড়িগুলোকে কোরিয়ান ভাষায় জুথেক বলে। কোরিয়ান ট্র্যাডিশনাল হাউসেস, দ্যাট মিনস এখানের স্থানীয় লোকজন যারা অনেক বেশি সময় ধরে এখানে থাকতেছে তাদেরকে বলে। তো আমরা কথা বলতে বলতে মার্টে চলে আসলাম। দেন মার্টের ভিতরে ঢোকার পরে এই ভিউটা দেখেন কত সুন্দর। ভাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্লান্ট হচ্ছে আসল প্লান্ট, এগুলো একটাও প্লাস্টিক না। দেখে দূর থেকে প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু এগুলো সবগুলো একদম আসল প্লান্ট। দেখতে অনেক বেশি সুন্দর, আর কোরিয়ানরা গাছেও অনেক বেশি পরিচর্যা করে। তো আমাদের দেশে এগুলো তো প্লাস্টিক হিসেবে বিক্রি হয়, সো এখানে একদম রিয়েল। তো দেখে আমার অনেক বেশি অবিশ্বাস্য লাগতেছিল। এই যে মার্টের ভিতরে অনেক বেশি হাইপ চলতেছে, অনেক বেশি কেনাকাটা, অনেক বেশি মানুষ, কারণ আগামী সানডেতে সূচকের বন্ধ শুরু হবে। মানে এখানের একটা ধার্মিক অনুষ্ঠানের সূচি শুরু হবে। তো এই সূচকের বন্ধে, সূচক বলা হয় সেটাকে, তো সূচকের বন্ধের আগে সবাইকে গিফট দেয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তো এখানে গিফট কেনা এবং অতিথি আপ্যায়নের জন্য কেনাকাটা, বাজার সদাই, এগুলোর জন্য ডিসকাউন্ট এবং ভিড় চলতেছে। যে আমার বেবিকে একটা কোরিয়ান লোক অনেক বেশি হাই হ্যালো করতেছিল, আমার বেবি একটু হাই দিয়ে দিল। লোকটা অনেক বেশি খুশি হয়ে গেছে, ইমপ্রেসড হয়ে গেছে। আমার বেবি চিনুক আর না চিনুক সবাইকে হাই হ্যালো করতে থাকে। দেন আমরা তো ভিতরে যাচ্ছি কেনাকাটা করার জন্য, গ্রোসারি এরিয়ার ভিতরে। তো সূচকের বন্ধের জন্য সবাই খুব বেশি কেনাকাটা করতেছে। আমরা একটু ভিড় ঠেলে সামনের দিকে যাচ্ছিলাম। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কোরিয়ান সি ফুড গুলো কেটে কেটে বক্সে ভরে রাখছে। ওই যে তপোকি অ্যান্ড আদার সি ফুড, ফিশ, এগুলো রয়েছে। এগুলো হচ্ছে গিয়ে শুটকি মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ ড্রাই করে প্রসেসিং করে প্যাকেট করে রাখছে। ওরা বিভিন্ন স্টাইলে রান্না করে খায় ওদের মতন করে। আর আমরা যদি এগুলো কিনি, আমাদের ক্ষেত্রে আমরা এগুলো ভর্তা বা শুটকি ভুনা এই হিসেবে রান্না করি। আর এই যে কাঁকড়া, অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন স্কুইড, অ্যান্ড দেন অক্টোপাস, অ্যান্ড দেন সালমন ফিশের পিসেস এখানে অনেকগুলো আছে। ঝিনুক আছে, আর ঝিনুকের অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে। আরো কিছু সি ফুড আছে যেগুলো আমি অত ভালো চিনি না। অ্যান্ড এই তো আমি একটু স্কুইড দেখতেছিলাম, অ্যান্ড দেন অক্টোপাসের প্রাইস দেখলাম। এটা বাংলা টাকায় প্রায় 3টা বা 2টা হচ্ছে বাংলা টাকায় 19,000 ওন হলে বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1,900 টাকা বা 1,800 টাকা এরকম হবে। এটার দাম কম আছে। কাঁকড়া এটা হচ্ছে 9,900 টাকা, তো বাংলা টাকায় কনভার্ট করলে 800 টাকা হবে এরকম।
তো আমরা তিনটা কাঁকড়া, এই কাঁকড়াগুলো একদম জ্যান্ত তাজা। তো আমরা তিনটা কাঁকড়া এই প্যাকেটটা কম দামে পেয়েছি তাই নিলাম, এবং একটা বক্স চিংড়ি নিলাম বড় দেখে। অ্যান্ড এই যে দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে গিফট হ্যাম্পারের মতো করে। ওরা অ্যাকচুয়ালি ফুডও একজন আরেকজনকে এভাবে গিফট হ্যাম্পার হিসেবে গিফট করে। অ্যান্ড ওরা এভাবে এই সি ফুড গুলোকে পিস পিস করে স্লাইস করে হালকা ভিনেগার বা অন্যান্য কোনো সসেজের মধ্যে রেখে অথবা একদম পুরোপুরি ফ্রেশ ভাবে এখানে স্লাইস করে সাজায় রাখছে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে রান্না করবে না, ওটাকে একদম বাসায় নিয়ে যে সসের ভিতরে চুবায় মেখে নেবে, লাইক কাঁচা মাছ খায় ওরা অনেকে। আর এই মাছগুলোর মধ্যে ম্যাক্সিমাম স্যামন মাছের টুকরো, তো স্যামন মাছ তো কাঁচাই খায়, ইন্টারন্যাশনালি সবাই কাঁচা খায়, আমরা বাংলাদেশিরা খাই না, সো আমার কাছে ছোট লাগে। অ্যান্ড দেন এখানে চিংড়ির চপ বিক্রি করতেছে, অ্যান্ড এটা হচ্ছে থেজি অথবা বিফ এর চপ। সো আমরা তো এটা খাই না, অ্যাভয়েড করেছি, বাট এই চিংড়ির চপটা আমাদেরকে অনেক বেশি ইনভাইট করতেছিল যে আসেন একটু খেয়ে যান। দেন আমরা ওই তো সামনে ওনার কাছ থেকে চিংড়ির চপটা জিজ্ঞেস করতেছিল যে এই টেস্ট করে খেয়ে দেখেন, ভালো লাগলে কিনবেন, না হলে কিনবেন না। এখানে সূচকে বন্ধে এভাবে অফারে সেলস করতেছে, অ্যান্ড এভাবে টেস্ট করায় দেন হচ্ছে গিয়ে সবাইকে এই টেস্ট করতে কোনো পে করতে হয় না, আমাদেরকে পুরো ফ্রি ভাবে টেস্ট করা যায়। তো আমাদেরকে জোর করলো, দেন আমরা টেস্ট করে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম খাবারের আগে যে এখানে কোনো থেজির তেল বা অংশ বিশেষ আছে কিনা। থেজি মিন্স বাংলাদেশের ভাষায় শুকরের মাংস বা শুকরের তেল টেল কিছু আছে কিনা। তো বললো যে না, আমাদের কোনো থেজির মাংস বা শুকর কিছু নেই। দেন আমরা এই অনলি চিংড়ি আছে, দেন আমরা চিংড়ির এই চপটা একটু টেস্ট করলাম, ভালোই লাগলো আমাদের কাছে। বাট যদিও ভালো লাগছে, বাট আমাদেরকে এটা নেওয়ার কোনো ইচ্ছা নেই, কজ এটা একটা দুইটা খাওয়া যায়, বাট এর চেয়ে বেশি খাওয়ার মতো ইন্টারেস্ট আমাদের নেই, কজ আমাদের প্রয়োজন নেই আসলে। তো আমরা থ্যাংক ইউ দিয়ে বললাম যে না এটা মজা আছে, মানে দেন অতটাও মানে আমাদের বাংলাদেশের টেস্ট বাটের সাথে মিল খায় না, একটু সাদা মাঠা টাইপের। তো আমি বললাম যে মজা আছে, বাট আমরা নিব না, থ্যাংক ইউ, এটা বলে প্রশংসা করে চলে আসলাম। অ্যান্ড এ দেখেন একদম সুইট কর্নার, এগুলো একদম ফ্রুটি ফ্রুটি কেকস, ফ্রুটি ফ্রুটি ডেজার্টস দিয়ে ভরা। অ্যান্ড এখানে সসেজ, অনেক ফ্লেভারের সসেজ এখানে আছে, তকপকি আছে অ্যান্ড তোফু আছে, বাট কোনো সসেজই আমরা নিতে পারবো না, ভেরি স্যাড আমাদের জন্য, বিকজ প্রত্যেকটা সসেজে হয়তো বা কোনো হারাম উপাদান থাকতে পারে। অ্যান্ড আমরা প্রত্যেকটা প্যাকেট পুরো দেখার সময় আমাদের নেই, অ্যান্ড আমরা কোনো রিস্কও নিতে চাই না, এই কারণে আমরা এই হালাল এরিয়া থেকে সসেজ আনায় নিয়ে খাই, বাট এখান থেকে কোনো সসেজ খাই না, কজ এখানে চিকেন দিলেও চিকেনের ভিতরে থেজির তেল টেল থাকতে পারে, যার কারণে আমরা খাই না। অ্যান্ড এই যে একই আরেকটা এরিয়া, এখানেও চিংড়ির আরেকটা ভার্সন, মানে অন্য একটা ফ্লেভারে চিংড়ির চপ বিক্রি করতেছে। তো ইনিও আমাদেরকে জোর করলো যে আসেন খেয়ে যান। দেন আমরা একটু টেস্ট করলাম যে হোয়াই নট, ফ্রিতে টেস্ট করাচ্ছে, হোয়াই নট, সবাই খাচ্ছে, টেস্ট করতেছে। অ্যান্ড যেহেতু এটা নিরাপদ, সো আমাদের জন্য অসুবিধা নেই, যেহেতু এই জন্য খাচ্ছিলাম। আর উনি আমাকে ইনসিস্ট করতেছিল যে এখান থেকে দুটো কিনলে একটার দামে দেওয়া হবে, এরকম প্রাইস বলতেছিল। দেন আমি খুব পোলাইটলি মানে ইন্টারেস্ট নিয়ে শুনতেছিলাম, অ্যান্ড দেন পোলাইটলি আস্তে করে অ্যাভয়েড করে সরে আসলাম, অ্যান্ড ওনাকে ধন্যবাদ জানালাম যে আমরা আসলে নিব না। বাট আমরা আগে যে চিংড়ি চপটা খেয়েছিলাম ওটার থেকে এটার টেস্টটা একদমই মাইল্ড, মানে আগের মতো অত বেশি অথেন্টিক চিংড়ির ফ্লেভারটা আসতেছিল না, তো অতটা বেশি ভালো লাগেনি, বাট ওনাকে বলতে হয়েছে যে অনেক মজা। অ্যান্ড দেন এই তো আমরা ওনাকে কথা বলে বিদায় নিয়ে ওদিকে সরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। এই যে কোরিয়ান কেক বা পিঠা, ওদের ঐতিহ্যবাহী বিভিন্ন পদের পিঠা, বাংলা ভাষায় যাকে আমরা পিঠা বলি, মানে আমরা বিভিন্ন পদের পিঠা খাই না, নারিকেল পুলি, ডিম পুলি, এরকম টাইপেরই ভ্যারাইটি আর কি। বাট এগুলো কড়া মিষ্টি না, এগুলো খুবই মাইল্ড টাইপের টেস্ট, খুবই সামান্য পরিমাণে, আর বিভিন্ন কোটিং, বিভিন্ন ফ্লেভারের কোটিং ব্যবহার করা। মিষ্টি আলুকে সেদ্ধ করে খেতে যেমন লাগে, ম্যাক্সিমাম খাবারের টেস্ট ওরকম ওখানকার। আমি খেয়েছিলাম এর আগে কয়েকবার।
অ্যান্ড আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে দেখেন, এগুলো কিন্তু সমুদ্রের নিচে এক ধরনের গাছ পাওয়া যায়, ওই গাছের শৈবাল টাইপের, ওই গাছ থেকে কালেক্ট করা। এগুলো কোরিয়ানরা বিভিন্নভাবে প্রসেসিং করে খায়। অ্যান্ড এটা আরেকটা মার্টের ভিতরে ঢুকেছি আমরা। এই মার্টটায় ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করতেছিল অনেক বেশি, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনো কিছু পছন্দ হয় বা প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা। অ্যান্ড সব কিছু অনেক বেশি সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমরা এই দিক থেকে আবার একটু জুয়েলারি এরিয়া দেখতে পাইছি, তো আমরা ওখানে একটু টার্গেট করতেছিলাম যে জুয়েলারি এরিয়া একটু দেখি কেমন ডিজাইন আছে, কোরিয়ানরা কী টাইপের জুয়েলারি পরে। দেন এই যে দেখেন অনেক বেশি এক্সপেন্সিভ স্টোনের কিছু জুয়েলারি আছে। অ্যান্ড এখানে স্বর্ণ, 18 ক্যারেট স্বর্ণের অনেক পদের ফিঙ্গারিংস আছে। ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য আমি খুব বেশি করতে পারিনি, একটু লুকাচুরাই করছি, কজ ওদের ডিজাইনগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড, এই জন্য ওদের ভিডিও করতে দেয় না। অ্যান্ড এটা হচ্ছে নতুন একটা ডাইসো ব্রাঞ্চ খুলছে ননিয়াট মার্টের ভিতরে, তো ওই ডাইসো ব্রাঞ্চে আসছি। তো এই যে দেখেন স্কিন কেয়ার, বিভিন্ন প্রকারের স্কিন কেয়ার। এই স্কিন কেয়ারগুলোর মধ্যে স্যাম্পল কিছু স্কিন কেয়ার আছে, এই যে এগুলো সবই স্যাম্পল স্কিন কেয়ার। আপনি টেস্ট করে আপনার স্কিনের উপর অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার কেমন লাগতেছে, ভালো লাগতেছে, কি উপকার হচ্ছে। তারপরে যে ভালো লাগলে আপনি এই সেম মডেলের ইনটেক প্রোডাক্ট নিতে পারবেন। মানে সোজা কথায় আপনি ফ্রিতে এখান থেকে মেকআপ প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারবেন। ইভেন কোরিয়ান কলেজে যাওয়া বা স্কুল গোয়িং মেয়েরা অনেক এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট এখান থেকে এসে ফ্রিতে ট্রায়াল দিয়ে সাজুগুজু করে দেন অফিসে বা স্কুলে বা কলেজে চলে যায়। নট অফিসে, ওরা কলেজে বা স্কুলে চলে যায়। স্পেশালি স্কুল পড়ুয়া মেয়েগুলো এই কাজগুলো করে, আমি অনেক শুনেছি এগুলো সম্পর্কে। অ্যান্ড আজকেও দেখলাম কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসে ট্রাই করার জন্য চলে যাচ্ছিলো। ওরা আসলে এটা করতে পছন্দ করে, অ্যান্ড এটাতে কেউ কোনো মাইন্ড করে না, ইউজ করার জন্যই তো ওখানে ট্রাই করার জন্যই রাখা হয়েছে। অ্যান্ড এই যে দেখেন বিভিন্ন প্রকারের স্কিন কেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার অ্যান্ড ইভেন ফুড কেয়ার প্রোডাক্টসও আলাদা করে দেওয়া আছে। যার যেটা পছন্দ বা যার যেটা প্রিফারেন্স সে সেখান থেকে বেছে বেছে নেয়। আমার একটা ময়শ্চারাইজার শেষ হয়ে গিয়েছিল, তো আমি একটা ময়শ্চারাইজার খুঁজতেছিলাম যে আমি যেটা ইউজ করি ওটা পাই কিনা। তো আপনাদের পছন্দের কোন কোন স্কিন কেয়ার কোরিয়ান প্রোডাক্ট আপনাদেরকে ভালো লাগে আপনারা জানাতে পারেন কমেন্টগুলোতে। আমি আপনাদেরকে ওগুলোর প্রাইস সম্পর্কে এবং বাংলাদেশি প্রাইস সম্পর্কে তুলনা করে জানাবো। অ্যান্ড এই প্রোডাক্টগুলো দেখেন, এগুলো মোস্টলি এক্সপেন্সিভ গিফটিং বক্স। এগুলো সূচকের বন্ধে বা যে কোনো ট্র্যাডিশনাল ধার্মিক বা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলিকে গিফট করে, অথবা ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের কাছে যখন বেড়াতে যায় তখন এগুলো গিফট করে, লাইক একটা ডালা হিসেবে আর কি। এই যে আসার পথে দেখে মিস্টার আমার দিকে তাকায়, ক্রাশ খেয়ে আমার দিকে তাকায় আছে, বলতেছে হ্যালো, আমাকে নিয়ে যাবে সাথে। অ্যান্ড আসার সময় অনেক বেশি নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম, বিকজ এই ফুডগুলো দেখে। এগুলো হচ্ছে কোরিয়ান জংলি গাব, মানে অথেন্টিক গাব আর কি। তো এই গাবগুলো আমরা বাজার থেকে কিনে খাই, বাট এই গাছের গাবগুলো দেখে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। অ্যান্ড ফার্স্টে যেটা দেখাইছি ওটা হচ্ছে কোরিয়ান বড়ই গাছ, অনেক বেশি পাকা পাকা বড়ই হয়েছিল। অ্যান্ড এটা এক ধরনের বাদাম, কি যেন বাদাম বলে, এটা কোরিয়ান এক ধরনের নাটস। ওই বাদামের ভিতরে এরকম খোলস হয়, খোলসের ভিতর ফাটালে এক ধরনের বাদাম পাওয়া যায়। তো আমি একটু দেখতেছিলাম, ওটা ছোট ছিল তো এই জন্য এখনো হয়নি। অ্যান্ড এদের দেখেন এই গাছগুলোতে কত সুন্দর ডালিম ধরে আসছে, ডালিম আর ডালিম গাছ দিয়ে ভরা। আমি ভাবতেছিলাম এই বাড়ির মালিক বোধহয় ডালিম পছন্দ করে না, নাকি খেয়ে শেষ করতে পারে না, এতগুলো ডালিম ঝুলে রাখছে মানুষকে পাগল করার জন্য। আমাদের খুব মন চাচ্ছিল একটা ডালিম ছিঁড়ে নিয়ে দৌড় মারি, বাট অ্যাকচুয়ালি এটা খুবই হচ্ছে গিয়ে পচা কাজ হবে। এই যে দেখেন ফল পড়ে ফেটে আছে, তো খাচ্ছে না। কিন্তু আমাদের খুব খারাপ লাগতেছিল, আমাদের বাঙালিদের একটু মানে ফল দেখলে একটু হাতাহাতি করার অভ্যাস, তো আমরা দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, মন চাচ্ছিল যে একটু ধরে নিয়ে ছিঁড়ে দৌড় মারি। একমাত্র মান সম্মানের ভয়তে
আমরা কিছু করলাম না। দেন আরেকটা গাছ থেকে একদম হাতের কাছে একটু রেড বেরি ছিল, দেন আমরা একটা ছিঁড়ে নিয়ে চলে আসছি। যদিও একদমই ঠিক কাজ করিনি, বাট কি করবো, লোভ সামলাতে পারতেছিলাম না। অ্যান্ড একদম হাতের কাছে ছিল, প্লাস রাস্তায়ও কয়েকটা পড়েছিল। দেন আমরা ওখান থেকে কালেক্ট করে মুছে টেস্ট করে খেয়ে দেখেছি। আর এই যে দেখেন গাছের ভিতরে আপেল পড়ে পাতায় পাতায় আপেল ধরে বসে রয়েছে। এই যে একটা আপেল আমরা নিচে পড়া পেয়েছি, তাই আমরা ভাবতেছি যে আমরা একটু টেস্ট করবো এটা। অ্যান্ড এই যে আরও ডালিম হয়ে আছে, অনেক ডালিম, অনেক গাছ। দেন আমরা এখানকার স্থানীয় লোকজন অনেক বেশি গাছ লাগায় ফল হাওয়ায়, এবং নিজেরা খায় এবং না খেলেও ভাবে গাছ লাগায় রাখে। অ্যান্ড এই যে আপেলটা আমরা দুজন মিলে শেয়ার করে টেস্ট করে খেয়ে দেখলাম, একদম রিয়েল আপেলের মতো টেস্ট, অনেক মজা ছিল, একটু টক টক আর মিষ্টিটা একটু কম, বাট অনেক ভালো লাগছে। অ্যান্ড এই যে দেখেন কতগুলো ট্র্যাডিশনাল হাউসের ব্যাকইয়ার্ডে ওনারা কত সুন্দর করে ডেকোর করে রাখছে, লাইক দেখলেই মন ভালো হয়ে যায়। অ্যান্ড ওদের আসলে অনেক বেশি রুচি, ওরা অনেক সুন্দর করে ক্রিয়েটিভভাবে সব কিছু সাজায় রাখে। অ্যান্ড ওদের বাচ্চা কাচ্চারা এখানে আশপাশ দিয়ে খেলাধুলা করে। অ্যান্ড এই তো সামনে অকেশন, সো ওরা আরও নতুন করে সুন্দর করে তাদের বাড়ির আশপাশ আঙিনা পরিষ্কার করে সুন্দর করে সাজাচ্ছে। অ্যান্ড এই ট্র্যাডিশনাল হাউসগুলো এমনি দেখতে অনেক সুন্দর হয়, এবং ব্যাকইয়ার্ডের পিছনে ফ্রন্ট ইয়ার্ডে অনেক জায়গা থাকে, যার কারণে ওনারা অনেক সুন্দর করে চা কফি বসে খাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ সাজিয়ে তৈরি করে। সো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিনে, আবার অন্য কোনো টপিকে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আগামীতে কোন বিষয় নিয়ে ব্লগ দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক অ্যান্ড শেয়ার করে সবসময় পাশে থাকবেন, আমাকে উদ্বুদ্ধ করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।